Mi Band 7 হাতে পাওয়ার পরের প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে স্মার্ট ডু নট ডিস্টার্ব অপশনটা চালু করবেন। আপনার স্মার্টফোনের প্রায় সব নোটিফিকেশনগুলো কিন্তু আপনি Mi Band 7 এ পেয়ে যাচ্ছেন, কিন্তু রাত 3টার সময় আপনার ফিটনেস ব্যান্ড যদি আপনাকে ভাইব্রেট করে জানায় যে কেউ আপনার ফেসবুক পোস্ট লাইক করেছে বা সামথিং অ্যাজ লেম অ্যাজ দ্যাট, এটা কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স হবে না। সো আপনার Mi Band 7 এর সেটিংস অপশনে গিয়ে অপশন সিলেক্ট করুন ডু নট ডিস্টার্ব এবং এবার সিলেক্ট করুন স্মার্ট ডিএনডি। স্মার্ট ডিএনডি অন করার পরে আপনি যখন ব্যান্ড পরে ঘুমিয়ে পড়বেন বা ব্যান্ডটা ইউজ করবেন না, তখন কিন্তু আপনার Mi Band এ কোনো নোটিফিকেশন আসবে না। এতে আপনার ঘুমও ভালো হবে এবং কিছুটা ব্যাটারিও সেভ হবে। এছাড়াও লেটেস্ট আপডেটের পরে কিন্তু Mi Band 7 সাপোর্ট করছে কুইক রিপ্লাইজ। আপনি যে মেসেজের নোটিফিকেশনগুলো আপনার Mi Band এ রিসিভ করবেন সেগুলোতে আপনি চাইলে কুইক রিপ্লাইজ দিতে পারেন। কুইক রিপ্লাইজের টেক্সটগুলো আগে থেকেই সেট করা থাকবে। এছাড়াও আপনি চাইলে ইমোজি সিলেক্ট করে রিপ্লাইজ করতে পারেন। আর কুইক রিপ্লাইজের এই টেক্সটগুলো কাস্টমাইজ করার জন্য আপনাকে যেতে হবে জিপ লাইভ অ্যাপ্লিকেশনে। এই ফিচারটা চালু করার জন্য আপনাকে যেতে হবে নোটিফিকেশনস এন্ড রিমাইন্ডারসে এবং এখানে গিয়ে চালু করে দিন অ্যাপ অ্যালার্টস। ফার্স্ট রিপ্লাই ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনি কিন্তু আপনার টেক্সটগুলো এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারেন বা নতুন টেক্সট অ্যাডও করতে পারেন। এছাড়াও ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করে আপনি আপনার ফেভারিট মেসেঞ্জার অ্যাপ্লিকেশনস যেমন ধরুন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, এগুলো কিন্তু আপনি অ্যাড করার অপশন এখানে পেয়ে যাচ্ছেন। বাই ডিফল্ট আপনি কিন্তু আপনার Mi Band 7 এ গুগল ক্যালেন্ডার ইভেন্টসগুলো পাচ্ছেন না, কিন্তু একটা সিম্পল সেটিংস দিয়ে কিন্তু আপনি এই জিনিসটা পেতে পারেন। জেপ লাইভ অ্যাপ্লিকেশনটা ওপেন করে অ্যাপ সেটিংসের নিচে আপনি স্কেডিউল নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে ট্যাপ করুন এবং এনেবল করুন এনেবল ফোন ইভেন্ট সিঙ্ক। বাস, এরপর থেকে কিন্তু আপনি নেক্সট 30 দিনের যতগুলো ইভেন্টস আছে সেগুলো কিন্তু আপনার Mi Band থেকে রিড করতে পারবেন। এটা যদি ইনস্ট্যান্টলি শো না করে তাহলে আপনি আপনার Mi Bandটাকে রিস্টার্ট করুন। আর রিস্টার্ট বা শাটডাউন করার জন্য আপনাকে যেতে হবে সেটিংস অপশনে এবং তারপরে সিলেক্ট করতে হবে সিস্টেম। সাইড নোট, এই Mi Band 7 এবং আরো দুইটা স্মার্ট ওয়্যারেবলস আমি কিন্তু গিভওয়ে করছি এই সেপ্টেম্বর মাসে। তো গিভওয়েতে এন্টার করতে হলে এখনই সাবস্ক্রাইব করুন দুর্জয় এবং গিভওয়ের অন্যান্য রুলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। Mi Band 7 এর অন্যতম হাইপড একটা ফিচার হলো অলওয়েজ অন ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লে অন করার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে, এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এবং এখানে আপনি অপশন পেয়ে যাবেন অলওয়েজ অন। অলওয়েজ অনে ঢোকার পরে আপনি যে অপশনই সিলেক্ট করেন না কেন আপনাকে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া হবে যে অনেক ব্যাটারি কনজিউম করবে। আর এই ওয়ার্নিংটা কিন্তু আপনার সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ এই অপশনটা অন করলে Mi Band 7 প্রতিদিন 30%-এরও বেশি ব্যাটারি কনজিউম করবে। সো আমার মনে হয় না যে আপনার এই অপশনটা টার্ন অন করা উচিত। তাও যদি আপনি করতে চান সেক্ষেত্রে গুড নিউজ হচ্ছে এই অলওয়েজ অন ডিসপ্লে স্ক্রিনটা কিন্তু কাস্টমাইজেবল। মানে আপনি যদি থিম চেঞ্জ করেন তাহলে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে যে ক্লকটা থাকবে সেটাও চেঞ্জ হয়ে যাবে। আর ব্যাটারি লাইফ নিয়ে কথা বলতে গেলে এবার কিন্তু Xiaomi আপনাকে দিচ্ছে ব্যাটারি সেভিং ফিচার। Mi Band 7 এর সেটিংস অপশন গিয়ে আপনি চাইলে অন করতে পারেন ব্যাটারি সেভার। আর এই ব্যাটারি সেভার অন করে দিলে আপনি কিন্তু শুধুমাত্র স্টেপস কাউন্ট এবং কিছু বেসিক ইনফরমেশনই কাউন্ট করতে পারবেন এবং আপনি শুধু দেখতে পাবেন টাইম, ডেট এবং স্টেপস কাউন্ট। এর বাইরে কিন্তু অন্য কিছু দেখতেও পারবেন না। সো ব্যাটারি সেভার অন করলে আপনার ব্যাটারি ব্যাকআপ তো ডেফিনেটলি বুস্ট হবে, কিন্তু আপনি মিস করবেন 240টারও বেশি ফিচার। আর এই ফিচারগুলো আমি একটা ডিফারেন্ট ভিডিওতে কভার করেছি, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্স চেক করে এই ভিডিওটা চেক করতে পারেন। আপনার Mi Band 7 এ রয়েছে দুই টাইপের লক স্ক্রিন। প্রথম টাইপের লক স্ক্রিন এনেবল করলে আপনার Mi Band 7 আনলক করার জন্য প্রতিবার আপনাকে সোয়াইপ আপ করতে হবে, কিন্তু আপনি যদি সিকিউরিটি আরো স্ট্রং করতে চান তাহলে সেকেন্ড অপশনে গিয়ে আপনি কিন্তু একটা 6 ডিজিটের পিন কোড সেট করতে পারেন। তবে এক্ষেত্রে বেস্ট ব্যাপারটা হলো আপনি যখন আপনার Mi Bandটা হাত থেকে খুলে রাখবেন, Mi Band যদি এটা ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু সাথে সাথে ব্যান্ডটাকে লক করে দিবে। আর এই ফিচারটা তাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে যারা তাদের Mi Band দিয়ে অনেকগুলো ওটিপি রিড করবে। এই লক এনেবল করার জন্য আপনাকে যেতে হবে সেটিংস অপশনে, এরপরে সিলেক্ট করতে হবে লক স্ক্রিন। আপনি চাইলে দুইটাও এনেবল করতে পারেন বা যে কোনো একটা এনেবল করতে পারেন। এরপরে যে হিডেন ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্কআউট ডিটেকশন। Xiaomi Mi Band 7 এ আপনি পাচ্ছেন অটোমেটিক ওয়ার্কআউট ডিটেকশন। এই ফিচারটা অ্যাক্সেস করার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে এবং এরপরে সিলেক্ট করতে হবে ওয়ার্কআউট ডিটেকশন। ওয়ার্কআউট ডিটেকশন এনেবল করলে বেসিক্যালি আপনি 4 টাইপের ওয়ার্কআউট অটোমেটিকলি ডিটেক্ট করতে পারবেন, যেটা শুনতে অনেক এক্সাইটিং লাগলেও আসলে এই ফিচারটা তেমন একটা কাজের না, যেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার লং টার্ম রিভিউতে। সো আপনি যদি ডিটেইলে এই ব্যাপারে জানতে চান তাহলে সেই ভিডিওটা চেক করে নেবেন। এই ফিচারটা ইউজ করতে গিয়ে আমার অনেক অ্যাংজাইটি অ্যাটাক এসেছে এবং কারেন্টলি আমি এই ফিচারটা ইউজ করছি না। তবে Xiaomi যদি Band 7 এর ডিটেকশন অ্যালগরিদম আরো স্ট্রং করে তাহলে ভবিষ্যতে আমি এই ফিচারটা অবশ্যই ইউজ করব। Xiaomi Mi Band 7 এর 1.62 ইঞ্চের AMOLED স্ক্রিনটাকে আপনি কিন্তু চাইলে টর্চ হিসেবে ইউজ করতে পারেন। এই ডিসপ্লেটা 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। আর আপনি যদি মোর অপশনে গিয়ে ফ্ল্যাশ লাইট অন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই অপশনটা কতটা ইউজফুল। আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যেখানে আপনার ফোনটা সাইলেন্ট করতে হবে কিন্তু ফোনটা ইউজ করতে পারছেন না? আপনার কাছে যদি একটা Mi Band থাকে তাহলে এটা কিন্তু কোনো সমস্যাই না। আপনার Mi Band 7 এর মোর অপশনে গিয়ে সিলেক্ট করুন সাইলেন্ট অপশন।
আর এতে কিন্তু আপনার ফোনটাকে আপনি সাইলেন্ট এবং রিঙ্গার মোডের মধ্যে ট্রিগার করতে পারবেন। কিন্তু এখানে স্যাড ব্যাপার হলো আপনি এখান থেকে চাইলে ডু নট ডিস্টার্ব অন করতে পারছেন না, বা আপনি চাইলে কিন্তু ভাইব্রেশন মোডও অন করতে পারছেন না। কিন্তু কোনো কারণে যদি আপনার ফোনটা হারিয়ে যায় কিন্তু মি ব্যান্ডের সাথে কানেক্টেড থাকে, তাহলে ফাইন্ড ফোন অপশনে ক্লিক করুন, আর আপনার ফোনটা সাইলেন্টে থাকুক বা ডু নট ডিস্টার্বে এটা একটা রিংটোন প্লে করবে। আপনার বাসার মধ্যে যখন ফোন হারিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই ফিচারটা খুব ইউজফুল হবে। Mi Band 7 এর আমার খুব পছন্দের একটা ফিচার হলো প্রোমোডোরো টাইমার। প্রোমোডোরো টাইমারকে আপনি অন্য নামে ফোকাস টাইমারও বলতে পারেন। এই ফোকাস টাইমারের মূল উদ্দেশ্য হলো আপনি একটা টাইম সেট করে একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, যেমন ধরুন আপনার পড়ালেখা বা অন্যান্য অফিসের ওয়ার্ক, এবং এই টাইমটা ধরে Mi Band 7 আপনার কিউমুলেটিভ কনসেন্ট্রেশন লেভেল এবং কিউমুলেটিভ রেস্ট লেভেলটাকে মেজার করবে, এবং এই স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনি কিন্তু একটা ধারণা পাবেন যে আপনার কনসেন্ট্রেট করার ক্ষমতা কতটুকু, এবং ভবিষ্যতে হয়তো এটা ইমপ্রুভও করতে পারবেন। Mi Band 7 এর কল রিজেকশন কিন্তু এখন স্মার্ট রিপ্লাইজও সাপোর্ট করছে। মানে আপনার Mi Band-এ যখন কলের নোটিফিকেশনটা আসবে আপনি রিজেক্ট করার সময় একটা মেসেজ দিয়েও কিন্তু রিজেক্ট করতে পারবেন। আর এই মেসেজগুলো কাস্টমাইজ করার জন্য আপনাকে ইউজ করতে হবে Mi Fitness অ্যাপ্লিকেশন বা Zepp Life অ্যাপ্লিকেশন। আমরা সবাই ওয়াচ ফেস অনেক পছন্দ করি, কিন্তু সবচেয়ে দ্রুত ওয়াচ ফেস কিভাবে পরিবর্তন করা যায় জানেন? হোল্ড করুন আপনার Mi Band 7 এর হোম স্ক্রিন এবং এখান থেকে সোয়াইপ করে আপনি ব্রাউজ করতে পারেন আপনার ইনস্টল করা ওয়াচ ফেসগুলো। আর এর মধ্যে যেটা পছন্দ হয়ে যাবে সেটা হোল্ড করলেই কিন্তু আপনি সেট করে দিতে পারছেন। বাট ওয়েট, আপনার ওয়াচ ফেসে হয়তো থিমও থাকতে পারে, তাই সেট করার আগে আপনি কয়েকবার ট্যাপ করে দেখতে পারেন যে এটায় কোনো থিমস আছে কিনা। যদি থিম চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার ফেভারিট থিম চুজ করে সেট করে দিন। কুল, ইজন্ট ইট? আর যদি আপনার ফেভারিট ছবি আপনার Mi Band 7 এর ওয়াচ ফেস হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে Zepp Life অ্যাপ্লিকেশনের প্রথমে স্টোর অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে সিলেক্ট করুন ফটো ওয়াচ ফেস অপশন। এবারে ট্যাপ করুন কাস্টমাইজড ব্যাকগ্রাউন্ড অপশন। এবারে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন, পছন্দ মতো ক্রপ করুন এবং সবশেষে ট্যাপ করুন সিঙ্ক ওয়াচ ফেস। ডান। Mi Band 7 আপনাকে ফুল নোটিফিকেশনটাই রিড করতে দিচ্ছে, যেটা খুবই ভালো কথা। বাট একটা মাইনর প্রবলেম হলো আপনি নোটিফিকেশনগুলো কিন্তু রিড না করে ডিলিট করতে পারছেন না। যেমন ধরুন আপনার স্মার্টফোনের ডান দিকে সোয়াইপ করলেই নোটিফিকেশনগুলো কিন্তু গায়েব হয়ে যায়, বাট এক্ষেত্রে আপনি সেটা পারছেন না। সো অনেকগুলো নোটিফিকেশন যদি এভাবে পাইল আপ হয়ে যায় তাহলে একটা একটা ডিলিট করা কিন্তু খুবই কষ্টকর। সো সবগুলো নোটিফিকেশন একবারে ক্লিয়ার করার জন্য স্ক্রল আপ করে একদম উপরে চলে যান এবং এখানে গিয়ে ক্লিয়ার বাটনে চাপ দিলে সব নোটিফিকেশন একবারে ক্লিয়ার হয়ে যাবে। Mi Band 7 এর ডিফল্ট উইজেট থাকছে আলিপে এবং উইচ্যাট পে, বাট নন চাইনিজ ইউজারদের জন্য এই অপশন দুটো কোনো কাজেরই না। সো এই অপশনগুলো রিমুভ করার জন্য সিম্পলি আপনার Mi Fitness বা Zepp Life অ্যাপ্লিকেশনে এন্টার করুন। আপনি যদি Mi Fitness অ্যাপ ইউজ করেন তাহলে আপনাকে যেতে হবে উইজেট সেটিংসে, আর আপনি যদি Zepp Life অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে যাবেন শর্টকাট সেটিংসে, এবং এখানে গিয়ে কিন্তু আপনি পছন্দ মতো 7টা উইজেট অ্যাড করতে পারবেন এবং অপ্রয়োজনীয়গুলো রিমুভ করতে পারবেন। আপনি কি জানেন আপনি আপনার Mi Smart Band 7 দিয়ে আপনার স্মার্টফোনটা আনলকও করতে পারেন? মানে হলো আপনার Mi Band 7 যখন আপনার ফোনের কাছাকাছি থাকবে, মানে কানেক্টেড থাকবে, ওই অবস্থায় আপনার ফোনে কোনো পাসওয়ার্ড বা পিন কোড দিতে হবে না, আপনার ফোন অটোমেটিক্যালি আনলক হবে। এটা করার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে সার্চ করুন স্মার্ট লক, এরপরে ট্যাপ করুন ট্রাস্টেড ডিভাইসে, এরপরে Mi Band 7 কে আপনার ট্রাস্টেড ডিভাইস হিসেবে অ্যাড করুন। এরপর থেকে যতক্ষণ পর্যন্ত Mi Band 7 আপনার ডিভাইসে কানেক্টেড থাকবে আপনার ফোন আনলক করার জন্য আপনাকে কোনো পিন কোড বা পাসওয়ার্ড দিতে হবে না। এখনো পর্যন্ত Mi Band 7 এ ক্যামেরা শাটার অপশনটা অ্যাড করা হয়নি, তবে যখন অ্যাড করা হবে আপনি কিন্তু এটা ল্যাব অপশনের মধ্যেই পেয়ে যাবেন। আপনার Mi Band 7 এ এমন একটা অপশন আছে যে অপশন থেকে আপনি আপনার Mi Band 7 এর স্ক্রিনটা 20 মিনিট পর্যন্ত টানা অন রাখতে পারেন। আমি জানি না এই অপশনটা কোন কাজে লাগবে, বাট আপনি এনেবল করতে চাইলে প্রথমে যাবেন সেটিংসে, তারপরে সিলেক্ট করুন ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এবং এরপরে সিলেক্ট করুন স্ক্রিন অলওয়েজ লিট অপশন। এখানে আপনি আপনার Mi Band 7 কে টানা 20 মিনিট পর্যন্ত অন রাখতে পারেন। সো গাইস, আপনারা হয়তো নোটিস করেছেন এই হ্যাকস এন্ড হিডেন ফিচার্স ভিডিওতে আমি কোনো অ্যাপ্লিকেশন কভার করিনি। ওয়েল, এটার কারণ হলো যে অ্যাপ্লিকেশনগুলো Mi Band 7 কে সাপোর্ট দিবে সেই অ্যাপ্লিকেশনগুলো এখনো পর্যন্ত Mi Band 7 এর জন্য অপটিমাইজড না। ওই অ্যাপসগুলো যদি Mi Band 7 কে সাপোর্ট করা শুরু করে তবে তখন আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে এই ফিচারগুলো সম্বন্ধে জানিয়ে দেব, যেখানে আপনি Mi Band 7 এ হয়তো গেমও খেলতে পারবেন, ফোনের স্ক্রিন মিরর করতে পারবেন বা ক্যামেরা শাটার ইউজ করার মতো আরো অনেক অনেক এক্সাইটিং অপশনস ইউজ করতে পারবেন। আর শুরুতে যেটা বলেছিলাম যে গিভওয়ে কিন্তু এন্ড হচ্ছে সেপ্টেম্বর মাসে। সো এই Mi Band 7 বা আরো দুটো স্মার্ট ওয়্যারেবলস আপনি যদি জিততে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুর্জয়, আর গিভওয়ের অন্যান্য রুলস গুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এন্ড প্রতিবারের মতোই থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং। আশা করি আবারও দেখা হবে।